আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কতক্ষণ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখতে পারে। সাধারণত পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখতে পারে না ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত। এখন এই সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধি 1898 সালের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1998-এর সেকশন 60, 61 এবং 167 এই সেকশনগুলো এবং বাংলাদেশ সংবিধানের 33-এর 2 অনুচ্ছেদে এই কথাগুলো বলা আছে। এছাড়া পিআরবি তো যারা পুলিশ সদস্য আছেন যারা পিআরবি পড়েন পিআরবি তো এই কথাগুলো বলা আছে। তা স্বাভাবিকভাবে পুলিশ সদস্য যেমন এমনটা হয় যে ওই দিন আমার এক ভাই প্রশ্ন করতেছে, ভাই আমারে 2017 সালে পুলিশ বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, কিন্তু পুলিশ 24 ঘন্টার ভিতরে বা তার মানে এই কোর্টে তাকে হাজির করে নেয়, বা তার ফ্যামিলি যারা আছেন তারা জানেই না যে পুলিশ কর্মকর্তা তারা গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছে। এখন যদি এমন পরিস্থিতি হয় তাহলে আপনি কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন দেরি না করে শুরু করা যাক। বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত ঘন্টা পুলিশ হেফাজতে আটক রাখা যায়। বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 60, 61 এবং 167 দ্বারায় আলোচনা করা হয়েছে। 60 দ্বারায় বলা হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অপ্রয়োজনীয় বিলম্ব না করে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিতে হবে। 60 ধারা অনুসারে যদি বলা হয় তাহলে এরকম বলতে হবে যে পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবেন সে প্রয়োজনীয় বিলম্ব ছাড়া নিকটতম এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে 60 ধারার কথা। এখানে কিন্তু কোনো সময় বলা নাই যে আপনি 24 ঘন্টার ভিতরে নিতে হবে বা এরকম কোনো কিছু বলা নাই। 60 ধারায় বলাই হয়েছে যে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া আপনি নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যে পুলিশ অফিসার বা যে আয়ু গ্রেপ্তার করছে সে নিয়ে যাবে। এখন বলা হয়েছে 61 ধারায় বলা হয়েছে যে 67 ধারায় এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের যদি বিশেষ কোনো নির্দেশ না থাকে তাহলে পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখতে পারবে না। এখন 167 ধারা কি বলছে? 67 ধারায় জানার আগে আমরা একটা বিষয় জানি, একটা প্রসেস জানি যে পুলিশ গ্রেপ্তার করে আসলে কি করে। একটা আসামিরে পুলিশ পরোয়ানা বা বিনা পরোয়ানায় যেভাবে গ্রেপ্তার করুক,